গুড মর্নিং এভরিওয়ান। যেদিন তোমরা এই ব্লগটা দেখতে পাবে সেদিন হচ্ছে 8 তারিখ, আমার বার্থডে। কিন্তু যেই টাইমে তোমরা দেখতে পাবে জানি না ওই টাইমে আমি ঠিক কী পরিস্থিতিতে থাকবো। আগের দিনে ব্লগটা বানিয়ে এডিট কমপ্লিট করে থাম্বনেল লাগিয়ে সমস্ত কিছু রেডি করে তোমাদের জন্য কিন্তু আমি এই ব্লগটা আপলোড করে দেব। ভিডিও শুরুর আগে এই ধরনের কথা কেন বললাম সেটা তোমাদের সাথে একটু পরেই আলোচনা করছি। তার আগে বলে দিই, এটা কিন্তু দুদিনের ভিডিও। তো প্রথম দিনকেও কিন্তু থোড় রান্না হয়েছে, এমনকি দ্বিতীয় দিনকেও থোড় রান্না হয়েছে, সেটা কিন্তু আগে বলে দিলাম। আমাদের যখন কোনো কারণে পিরিয়ডস মিস হয় তখন কিন্তু আমরা একটা এর মধ্যেই থাকি যে হয়তো আমাদের কোনো বেবি আসতে চলেছে, সেই জন্যই পিরিয়ডসটা মিস হয়েছে। তো সেই জন্য আমরা কি করি, বাজার থেকে একটা কিট কিনে আনি। যে কোনো ধরনের অনেক ধরনের কিট উঠেছে, অনেক কোম্পানি, সেখানে কিন্তু আমরা ফার্স্ট ইউরিন দিয়ে টেস্ট করি যে সত্যি সত্যি যে আমরা যে ধারণাটা করছি সেটা কি ঠিক। সেটা যখন ঠিক প্রমাণিত হয় তখন কিন্তু আমাদের মধ্যে ভীষণ আনন্দ হয়। তারপরে আমরা কি করি, অন্তত 1-2 মাস পরে ডক্টর দেখাতে যাই। আর ডক্টর দেখাতে গেলে ডক্টর আমাদের একটা ইডিডি এক্সপেক্ট ডেলিভারি ডেট দেয়। তো সেই ডেট অনুযায়ী আমার কিন্তু 10th আগস্ট কিন্তু ডেলিভারি ডেট দিয়েছিল, একদম ফার্স্ট যখন ডক্টর দেখাতে যাই। এমনকি আমি 2 জায়গাতেই যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু সেম ডেটটাই আমাকে দেওয়া হয়েছিল। তো সেই ডেট অনুযায়ী কিন্তু আমার 8 তারিখ যেদিনকে তোমরা ভিডিওটা পাবে সেদিনকে কিন্তু আমার চেক আপ আছে। কিন্তু আমাকে ভর্তির জন্য কোনো কিছুই বলা হয়নি, যেহেতু সরকারি হসপিটাল, ওখানে আগে থেকে কোনো রকমভাবে ভর্তি নেওয়া হয় না। ওখানে যখন ওরা কিছু বোঝে চেক আপ করে তখনই কিন্তু ভর্তি নেয়, আর তা না হলে ওরা কিন্তু ভর্তি নিয়ে নেয় টাইমের ধরো ডেট যেটা দিয়েছে সেই ডেটের গোড়ায় চলে গেলে ওরা কিন্তু ভর্তিটা নিয়ে নেয়। নিয়ে কিন্তু ওরা কিন্তু পেন তোলার চেষ্টা করে। যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে কিন্তু ওরা ইঞ্জেকশন দিয়ে পেন তোলার চেষ্টা করে, তারপরে কিন্তু গিয়ে আমাদের ডেলিভারি হয়। তো আমার তো যেহেতু বাড়ি থেকে কোনো রকম কিছু সমস্যা এখনো অবধি হয়নি, আশা করছি যেন না হয়। তো ওখানে কালকে আমি তো যাব কালকে, অবশ্যই কালকে, কারণ আমি যখন ভিডিওটা করছি ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে 7 তারিখে। তো কালকে 8 তারিখ আমার চেক আপ আছে। তো ওখানে আমি যখন যাব তখন ওরা কীরকম কী বুঝবে, কি করবে না করবে, আমি কিন্তু কিচ্ছু জানি না, সবটাই আমার অজানা। হয়তো একটু জানলে আমার সুবিধা হতো, কিন্তু সেরকমটা কিছুই নয়। তো যাই হোক, কী পরিস্থিতির শিকার আমি হব ওখানে গিয়ে আমি সত্যি জানি না। আর এই যে টাইমে তোমরা ভিডিওটা এখন দেখছো, এই টাইমেও আমি বাড়িতে থাকতে পারবো কি, আমাকে ওখানে থাকতে হবে কি, এই সময় আমার বেবি হয়তো হয়েও যেতে পারে, আবার নাও হতে পারে, তো পরে হতে পারে। তো কোনোটাই কোনো অনেক রকম সিচুয়েশনের কথা আমি এখন ভাবছি, বাট হয়তো কোনোটাই হলো না। হয়তো আমাকে বললো যে তুমি বাড়ি চলে যাও, পেন উঠলে তারপরে হয়তো আসবে, তো এরকম কিছু একটা হয়তো বলবে, কিংবা হয়তো ভর্তি নিয়ে হয়তো ইঞ্জেকশন দিয়ে পেন তুলে হয়তো আমার বেবিটাও হয়ে যাবে। তো এরকম পরিস্থিতি কিন্তু হতে পারে। তো সেই জন্যই তোমাদেরকে প্রথমেই আমি কথাগুলো বলেছিলাম। তো জানি না কালকে আমার সাথে কি হতে চলেছে। তো যাই হোক না কেন, যদি পারি তোমাদের সাথে অবশ্যই ভিডিও করে দেখাবো, কারণ প্রথমেই বললাম ওটা সরকারি হসপিটাল, বেসরকারি নয় যে পয়সা নেবে বলে আমাদের ভিডিও করতে অ্যালাউ করবে। ওখানে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। আর যদি কোনো খুশির খবর এসে থাকে তাহলে তো তোমাদেরকে কমিউনিটি পোস্টে অবশ্যই জানাবো, তোমরা তো দেখতে পেয়েই যাবে। আর যদি না আসে তাহলে কিন্তু নেক্সট ডেতে আমি তোমাদেরকে ভিডিও দেব, আর কি ঘটেছে না ঘটেছে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে অনেকটাই ভালোবাসা দিয়ে এগিয়ে দিচ্ছ। আমি চাই যে তোমরা এভাবেই আমার পাশে থাকো, আর আমাদের মধ্যে যে খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে সেই পুচকুটাকেও তোমরা কিন্তু এভাবেই ভালোবাসা দিও, এভাবেই আমাদের পাশে থেকো, এটাই তোমাদেরকে বলতে চাই। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করো না, কারণ এই সময় বুঝতেই পারছো অনেকটা কষ্ট করে ভিডিও করে আবার এডিট করতে হয়। তো তাই জন্যই 2-3 দিনের ভিডিও একসাথে হয়ে যায়, বুঝতেই তো পারছো তোমরা। তো সেই জন্যই কথাটা বললাম, প্লিজ কেউ স্কিপ করে দেখো না।
পুরো ভিডিওগুলো ওয়াচ করো। তার সাথে সাথে চলো আজকে কি রান্না হচ্ছে দেখিয়ে দিই। রুদ্র তো আমার জন্য ডিম আর ভাত নিয়ে এলো স্কুল থেকে। আর এখানে থোর রান্না করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ, আলু, পটল আর বটবটি কড়াই দিয়ে একটা তরকারি রান্না করেছি। এতে কিন্তু কচু দিলে ভালো লাগে। আর মশলা সেরকম কিছু দিইনি, জিরে গুঁড়ো দিয়েই করেছি। রান্না করার পরে একটু বসে পাখার হাওয়া খাচ্ছিলাম। তারপরে রুদ্র কাজে যাবে বলে ওকে খাবারটা বেড়ে দিলাম। তো সমস্তটা যা যা রান্না হয়েছে ওকে ভালো করে গুছিয়ে দিয়ে দিলাম। ও নিয়ে তারপরে কাজে চলে গেছিলো। এখন হচ্ছে বিকালবেলা, ঘুম থেকে উঠে একটু মুখটা ধুয়ে এলাম, চোখ মুখটা মুছলাম জলে। এখন দেখো হাই উঠছে, ঘুম ঘুম ভাব। এখন খাবো হচ্ছে পাউরুটি। তো পাউরুটিটাকে না সকালে আনতে একটুখানি খেয়ে নিয়েছি সামনের দিকটা। তো এই পাউরুটিগুলো খেতে বেশ ভালো লাগে। এগুলো ডিম টোস্ট খেতে আরও বেশি ভালো লাগে। তবে আমি এমনিই খাবো, এখন ডিম টোস্ট করবো না। ডিম আছে কিন্তু একার জন্য করবো না, তাই জন্য এটা খাবো। তারপরে দেখো সন্ধে দেওয়ার পরে এখন দেখো ফুরলি দিয়ে মুড়ি খাচ্ছি। সকালে ফুরলি আনা হয়েছিল, সেখান থেকে দুটো রেখে দিয়েছিলাম মুড়ি খাবো বলে সন্ধেবেলা। তারপরে দেখো এখানে সমস্ত শাড়িগুলো আলমারি থেকে বার করে নিয়েছি আমার শোকেসটা থেকে। তো আজকে একটু সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ কবে বাড়ি আসবো না আসবো যদি কালকে ভর্তি নিয়ে নেয়, তো সেই জন্যই এটা দোনোমনোর মধ্যে আছি, কারণ তো জানি না ঠিকঠাক। তো সেই জন্য দেখো আলমারিটা খালি করেছি, এখানে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর নেই করে দেখো আমার অনেকগুলো কিন্তু শাড়ি হয়ে গেছে। আর তারপরে সাধে অনেকগুলো শাড়ি পেয়েছি। তো আমার অনেকগুলো শাড়ি হয়ে গেছে এবছরে, আর আমাকে শাড়ি কিনতে হবে না। তো দেখে ভালোও লাগছে। দেখো এরকমভাবেই গুছিয়ে নিয়েছি কোনো রকমে তাড়াহুড়ো করে। আর এখন দেখো করবো হচ্ছে রুটি, তার জন্য আটা মেখে নিয়েছি। তো চলো রুটিগুলো করে নিই, আবার যখন খাবো তখন তোমাদের সাথে দেখা করতে আসবো। কাল রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই জন্য আজকে সকালে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।